সাগর থেকে মাছ শিকার করে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ভিড়ছে ট্রলার। ঝুড়িতে ভরে মাছগুলো নেওয়া হচ্ছে কেন্দ্রের ভেতরে। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে জমে ওঠে বেচাকেনা। তবে জেলেদের দাবি সমুদ্রে মিলছে না কাঙ্ক্ষিত মাছ। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য মতে ২০২৩ সালে এ কেন্দ্রে ৩৫৮৭.১৭ মেট্রিক টন মাছ বিক্রি হয়, আর ২০২৪ সালে বিক্রি কমে এসে দাঁড়ায় ৩৪০৫.৮১ মেট্রিক টনে। মাছের সরবরাহ কমায় বেড়েছে দাম। একটা বোর্ডে ৪ লাখ ৫ লাখ টাকা বাজারে আইয়া বেছে ১ লাখ ১.৫ লাখ ২ লাখ মাছ পায় না, জালে বাজে না। আমরা খুব কষ্টে আছি আর কি। বাড়ি কোনো টাকা পয়সা নিতে পারি নাই। আগামীতে সম্ভবত ইলিশ মাছ থাকবে না দেশে। ট্রলিংটা বন্ধ করে দেয়, তাহলে আমাদের দেশে আয় উৎপাদন বাড়বে। উপকূলীয় জেলেরা মাছ শিকারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দেয় ইলিশে। গত বছরের ডিসেম্বর থেকে চলতি মাস পর্যন্ত ভোলার বিভিন্ন নদীতে দেখা নেই ইলিশের। অন্য মাছ ধরা কম পড়ায় কমে গেছে আয়। এতে মানবেতর জীবনযাপন করছেন জেলেরা। সমিতিলে অনেক কষ্টেতে আছি, দোকানে বাকি দেয় না। সামনে আবার ২ মাসের অভিযান আছে। নতুন করে আবার ঋণ করে যে সাবার লয়ে আমরা নামু, ওই সামর্থ্য আমাদের নাই। চাল ডাল দিয়া সরকার আমাকে ফাঁসেতে আমাকে একটু সহযোগিতা করে। এদিকে গবেষকরা বলছেন সমুদ্রে ক্যাটফিশ ও পিনিয়াস প্রজাতির মাছের উৎপাদন কমেছে আশঙ্কাজনক হারে। আর মৎস্য বিভাগ বলছে ফেব্রুয়ারির পর বেশি ধরা পড়বে ইলিশ। পরবর্তী বছরগুলোতে যদি এ সম্পর্কে আমরা আরো বেশি সতর্ক না হই, তাহলে এগুলোর পরিমাণ আরো কম। অধিকাংশ মানুষ ইলিশ আহরণের সাথে জড়িত, তো ১-১.৫ মাস তারা ভিন্ন ভিন্ন পেশায় থাকে, আবার তারা ইলিশ আহরণ করবে ফেব্রুয়ারি মাস থেকে। মৎস্য বিভাগের তথ্য মতে ভোলায় ১,৬৯,০০০ এবং বরগুনায় ৩৭,২৭০ জন নিবন্ধিত জেলে রয়েছেন। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।